নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রকে নতুন কোনো যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে তার পররাষ্ট্র নীতিতে একাধিক পরস্পর বিরোধী পদক্ষেপ দেখা যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ভেনেজুয়েলায় সামরিক হুমকি এবং ভারতের সাথে সম্পর্ক, এই সব ইস্যুতে ট্রাম্পের কূটনীতি এক জটিল সমীকরণে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন এসবের দ্রুত সমাধান জরুরি। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেই ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক বিশ্বকে চমকে দেয়। চিন্তার ভাঁজ পড়ে ইউরোপীয় নেতাদের মাথায়। তড়িঘড়ি করে ওয়াশিংটনে যান জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ৭ জন ইউরোপীয় নেতা। বিশ্লেষকরা বলছেন মূল আলোচনায় বাদ বিশ্বমঞ্চে তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় ট্রাম্পের হুমকি, আবার একই সাথে ইউক্রেনের জন্য $৯০ বিলিয়ন অস্ত্র বিক্রি ও $৮২৫ মিলিয়ন ক্ষেপণাস্ত্র সরবরাহ অনুমোদন করেছেন। এই দ্বৈতনীতি ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনায় ভারতের সাথেও সম্পর্কেও দ্বন্দ্ব সৃষ্টি করেছেন ট্রাম্প। বাড়তি শুল্ক আরোপের পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি দিল্লি, বরং এসসিও সম্মেলনে দেখা যায় চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদির উষ্ণ সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে তৈরি আস্থা ট্রাম্প বুঝতে পারেননি, যা ভবিষ্যতে সম্পর্কের তলানিতে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসী সামরিক কর্মকাণ্ডে ওয়াশিংটনের নীরব সমর্থন, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হামলার নির্দেশ এবং ইরানের পরমাণু স্থাপনায় আঘাত, সব মিলিয়ে ট্রাম্পের কূটনীতি আরও জটিল হয়ে উঠেছে। এছাড়া ভেনেজুয়েলাতে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে সামরিক হুমকি প্রদর্শনও যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন অবস্থানকে ফুটিয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কূটনৈতিক শৈলী পুতিনকে আলোচনায় রাজি করালেও ইউরোপীয় নেতাদের অপমান করেছে। একই সঙ্গে ভারতের সঙ্গে গড়ে ওঠা আস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।